নজর রাখবো পরবর্তী সংবাদে। নিজের জামাইয়ের হাতে, নিজের মেয়ের জামাইয়ের হাতে আক্রান্ত হলো শাশুড়ি, এমনটাই ঘটনার অভিযোগ উঠে আসছে রাধা কিশোরপুর থেকে, অর্থাৎ তার্কিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ, দীর্ঘদিন ধরে মেয়ের জামাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার জেরে শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন এই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার জন্য জামাইকে বলছে, কিন্তু তাতে তা রাজি না হয়ে উল্টো গতকাল 87 বছরের শাশুড়ি মায়ারানী সরকারের উপর এক প্রকার চড়াও হলো ওই জামাই, এমনটাই অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যে মারধর করা হয়, প্রচন্ডভাবে আঘাত করা হয় বৃদ্ধা শাশুড়িকে, শারীরিকভাবে বিভিন্ন জায়গায় তাই আঘাত লাগে। সোমবার সকালে উদয়পুর রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করলেন জামাই স্বপন দত্তের বিরুদ্ধে। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে শাশুড়ি কি বক্তব্য উঠে এসেছে, কি অভিযোগ আরকেপুর থেকে, শুনুন। আপনার মেয়ের জামাই মারছে আপনারে? কবে মারছে আপনারে? হ্যাঁ, পরশুদিন রাত্রে? কালকে রাত্রে? মানে গতকালকে রাত্রে আপনার মারছে? কি কারণে মারছে? ও, আপনার বাড়ি কোন জায়গাতে? আর বাড়িতে আপনার কেউ নাই, ছেলে মেয়ে? মেয়ে কি আপনার বাড়িতে থাকে এখন, মেয়ে জামাই নিয়ে? আর আপনার সে মেয়ে জামাই কি আপনার বাড়িতে থাকেনি? না, আপনার বাড়িতে এসে মারছে আপনারে? আপনার বাড়িতে এসে মারছে? আপনার স্বামী আছে বাড়িতেই? আর স্বামী হচ্ছে না আপনারে? আলাদা করে থাকে? কি নাম আপনার? মায়ারানী সরকার। আর আপনার মেয়ের জামাই নাম কি? স্বপন দত্ত। কি করে উনি? মাছ বিক্রি করে। আপনারা শুনলেন মায়ারানী সরকারের অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি উদয়পুর থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাই স্বপন দত্তের বিরুদ্ধে। পুলিশ অভিযোগ পেয়ে স্বপনকে জালে তুলতে ঘটনাস্থলে ছুটে যায়, তবে এখনো পর্যন্ত অধরাই রয়েছে অভিযুক্ত, যে খবর উঠে আসছে। তবে উদয়পুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠে আসছে এলাকা থেকেও। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।